আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের দেখাতে চলে আসলাম পেঁয়াজের গোড়া রোপণ করা বা বিচি রোপণ করা। দেখো, আমি বিচিগুলা একদিন ভিজিয়ে রেখেছি, তারপরে একদিন এগুলোরে বেঁধে রেখে দিয়েছিলাম ঝুলন্ত অবস্থায়। তারপরে এগুলোর এখন এই অবস্থা। দেখো, আমি হাত দিয়ে দেখাইতেছি তোমাদেরকে। পেঁয়াজ যে বিচি থেকে হয় সেটা আমি জানতাম না। দেখো, বাজার থেকে নিয়ে আসছি বিচিগুলা পুরোটা কালো জিরার মতো। আমার এখানে কিন্তু শুধু পেঁয়াজের দানা না, কালো জিরার দানাও আছে। আমি কালো জিরাও ভিজাইছি পেঁয়াজের দানার সাথে। দেখো মাটি কীভাবে বীজতলা তৈরি করছি। দেখো, মাটিগুলোকে অনেক গুঁড়ো গুঁড়ো করছি। এখানে গোবর, ছাই আর মাটি তিনটা জিনিস একসাথ করে তারপর আমি সিমেন্টের বস্তার মধ্যে এখানে বীজতলা তৈরি করছি। দেখো, পেঁয়াজের দানাগুলোর মধ্যে কিছু ছাই দিছি এই জন্য যেন পিঁপড়া আক্রমণ না করে। এই যে দেখো বিচিগুলো কীরকম হয়েছে তোমাদেরকে দেখাতেছি। একদিন ভিজিয়ে রাখার পর এরপর একদিন এই সুতার ন্যাকড়ার মধ্যে বেঁধে রেখেছিলাম, তারপর এগুলো একটু ফেটে গেছে। দেখো, এগুলোর এখন এই অবস্থা। তারপর এগুলো রোপণের উপযুক্ত হয়েছে। দেখো, আমি রোপণ করে ফেলতেছি বীজতলার মধ্যে। ছড়িয়ে দিলাম সুন্দর করে, গোল করে ছড়িয়ে দিতেছি। একটু ঘন করে ছড়িয়ে দিব, কেননা এখানে তুমি বীজ বসাইতেছ। এখান থেকে কিন্তু চারা যখন গজাবে তখন আমরা এখান থেকে সরিয়ে বিভিন্ন টপে রোপণ করব। এখানে আমরা বীজ বসাইতেছি, একটু ঘন করে দিলে ভালো। এই যে আমি বারবার করে দিতেছি, ঘন করে দিলাম। তারপরে নিচের মাটিগুলো উপরে উঠিয়ে বিচিগুলোকে ঢেকে দিতেছি। যে দেখো ফ্রেন্ডস, উপরে ময়লা ছিল কিছু, এগুলো ফেলে দিতেছি। আমার পেঁয়াজের বীজ রোপণ করা হয়ে গেছে। মাটিগুলো গুঁড়ো করে দিতেছি। উপরের দিকে কিছু ছাই ছিটিয়ে দিতে পারো, তোমাদেরকে যদি ছাই থাকে বেশি, ছাই ছিটিয়ে দিলে ভালো। পিঁপড়া কোনোভাবে এগুলা নষ্ট করবে না। আমার এই যে বীজতলা তৈরি করতে, মাটি তৈরি করতে একা একা তো সম্ভব না। আমার হাজব্যান্ডও করছে আজকে হেল্প, না হলে আমি ছাদের উপরে এগুলো উঠাইতেই পারতাম না। আরেকটা বস্তাতে চলে আসছি। দেখো, এই যে পানি ছিটিয়ে দিতেছি, রোপণ করা শেষ। এইভাবেই ঠিক এইভাবে আমি আরও কিছু বস্তা আছে, এগুলোর মধ্যে রোপণ করব। আমার এখানে অনেকগুলো বিচি। পানি দেওয়া শেষ, ভালো করে পানি দিয়ে দিতেছি। বন্ধুরা, আমার চ্যানেলটা যদি তোমার একটুকু ভালো লাগে, একটুকু উপকারে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার আর একটা ভিডিও করতে উৎসাহ যোগায়। দেখো, বাকি বস্তাগুলো তো রোপণ করব, একটাতে করে তোমাদেরকে দেখালাম। আমার অনেকগুলো বিচি এখনও রয়ে গেছে, এগুলো সবগুলো করব। আমার বেবি দুষ্টুমি করতেছে। ওই যে এই বস্তাটাতেও রোপণ করব। বাই, ভালো থাকো ফ্রেন্ডস সকলে। আমার আরও অনেকগুলো বস্তাতে রোপণ করতে হবে।